অন্যায় যেই করুক না কেন কারো পক্ষে সাপোর্ট দেব না, কাউকে সমর্থন দেব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, দুনিয়ার বিচারক, আপনি যখন বিচারকের মসনদে চেয়ারে বসেছেন, খবরদার মনে করবেন না আপনি বিশাল বিচারক হয়ে গেছেন, বড় বিচারক হয়ে গেছেন। আপনাকে মনে রাখতে হবে আপনার মাথার উপরে আরেকজন বিচারক বসে আছেন, উনি হচ্ছেন আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ বিচারকদের বিচারক। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে ঘুষ খেয়েছেন, আপনি আজকে বিরিয়ানি খেয়েছেন, আপনি আজকে প্যাকেট খেয়েছেন, আপনি প্যাকেট খেয়ে বিচার উল্টিয়ে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ দেখে আছেন। আপনার যখন বিচার চলবে সেই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, আমার আল্লাহ কখনো ছেড়ে দেন, ছাড় দেন না। আমার আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, অবশ্যই পাকড়াও করবেন। কিয়ামতের ময়দানে আপনি বিচারকেরও বিচার হবে। কথা বলেন ঠিক না? সুতরাং ঘুষ খাওয়া চলবে, স্বজনপ্রীতি চলবে, এটা আমার ভাই, এটা আমার তালতো ভাই, এটা আমার দলের মানুষ, এটা আমার মানুষ, এটা বলে বিচার পার করালে আমার আল্লাহ ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদিও বা গরিব বলে দুনিয়াতে বিচার পাই না, কিন্তু মনে রাখবেন আপনি মনে মনে এটা সবর দিবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমার আল্লাহ বলেছেন, খবরদার যাদেরকে জুলুম করছো তাদের বদদুয়া থেকে তোমরা দূরে থাকো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব। আমার আল্লাহ, আমার নবীজি বলেন, উম্মত মজলুম ব্যক্তির বদদুয়া থেকে তোমরা দূরে থাকো, কারণ মজলুম ব্যক্তি যার উপর জুলুম করা হচ্ছে সে যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, যখন চোখের পানি ছেড়ে দেয়, তখন আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ তার দোয়া ডাইরেক্ট কবুল করেন। তাহলে আমরা কারো উপরে জুলুম করব? কথা বলেন, জুলুম করব? অন্যায় বিচার করব? কোনো প্যাকেট খেয়ে ঘুষ খেয়ে বিচার করব? আগেকার যুগে, আগেকার সময়ে এটা ছিল ম্যানুয়াল যুগে। বর্তমানে এগুলো যখন সবাই জেনে গেছে, হতে রাতিয়ে গেলি তো চেয়ারম্যান সাহেবর আছে, মেম্বার সাহেবর আছে, সর্দার সাহেবর আছে, ফারাইলে বলে হয়তো রুডুদি দিয়ে ফেলেব, হ্যাঁ ফজরের মধ্যে হতা ফাঁস হয়ে যাব। তো ওইভাবেও বসও বড় সাহেবও হয়ে দিয়ে, ও ভাই তুই কেনার করে দৌড়ে নোয়াস, তুই আসতে দেলি মাইছে দেই ফেলেলি আর মান সমান যাইব বুঝ। হতবদ্ধা ক্যাং করতাম, হদায় তোর বিকাশ নাম্বার দিন, কি নাম্বার দিয়ে হদায় একেবারে সেফ, কে জানি তনু পার্সোনালি বিকাশ নাম্বার ল, হোয়াটসঅ্যাপত ফাটাই দিন, তুই এই নাম্বারত ফাটাই লাস্ট নাম্বার হতো আর হয়ে দিস, কারণ আরও বিভিন্ন জায়গা তো না ইত্য তুর্গ হন্য হইতে না, এটা বোর্ড ঢুকের হত হো না, ঠিক কিনা? নগদ বলেন, বিকাশ বলেন, রকেট বলেন, যেটাই বলেন না কেন, রকেটের মতো ঢুকতেছে মোবাইলের ভিতরে, বিকাশে ঢুকছে, আপনার মোবাইলের নগদে ঢুকছে, কিন্তু এই নগদ, এই বিকাশ, এই রকেটের মতো কাজ করবে যখন আপনি কবরে যাবেন, কিয়ামতের ময়দানে উঠবেন। খোদার কসম, আমার আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ঘুষ খেয়ে বিচার চলবে, স্বজনপ্রীতি চলবে, বরং আমার নবী বলেন ইমামুন আদিলুন, যারা সত্যিকার অর্থে ন্যায় বিচার করবে, আমার নবী বলেন তাদেরকেই আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? এবার বলেন আমরা ন্যায় বিচার চাই কি চাই না? ডান হাতটা একটু উপর দিকে তুলে একবার কি বলতে পারবো আমরা ন্যায় বিচারের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে কথা বলবো না? ঠিক কিনা বলেন? অন্যায় যেই করুক না কেন কারো পক্ষে সাপোর্ট দেব না, কাউকে সমর্থন দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলুন না আমিন। খবরদার এ সমস্ত দুই নাম্বারই করবেন না। যারা করতেছেন আজকে তওবা করেন। কথা বলেন না? খাই ফেলি দেরি আর বাপে আচ্ছা খাই ফেলি দেরি আর বদ্দা খাই ফেলি কি এখন বদ্দা ফস্তার দে উজুর খাইতে ফেলাই খাটত তো গিয়ে কই উল্লুম কেন ভূমি কেন করছুম। আমার নবী বলেন শুধু একটা সূরত আছে, সেই সূরতটা কি? তুমি বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা বলেন না ঠিক কিনা? যার ক্ষতি করেছো, যার সাথে অন্যায় করেছো,
তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বাবা, আমি আপনার বিরুদ্ধে আমার কলম চালিয়েছি, আমি বিকাশে ঘুষ খেয়েছি, রকেটে ঘুষ খেয়েছি, নগদে ঘুষ খেয়েছি, আপনার বিরুদ্ধে কলম চালিয়েছি, আপনার বিরুদ্ধে মামলাতে সাক্ষী দিয়েছি। বাবা, আমি অন্যায় করেছি। মাহফিলের মধ্যে শুনেছি যারা অন্যায়ভাবে বিচার করে, ঘুষ খেয়ে বিচার করে, তাদেরকে আমার আল্লাহ রেহাই দিবেন না, বরং যারা ন্যায় বিচার করে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কথা বলেন ঠিক কিনা? তাই আপনি ভিতরে ভিতরে গিয়ে যার যার উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। কথা বলেন না? কি চাইবেন? ক্ষমা চাইবেন। বাবা মরে গেলে বাবার ছেলের কাছে ক্ষমা চাইবেন, তোমার বাবার উপর জুলুম করেছিলাম, তোমাদের এই বিচারটা এমন হবে না, বিচারটা এমন হবে, ঠিক করে দিবেন। আজ থেকে ক্ষমা নিয়ে কবরে যাবেন, এটাই হবে সৎ পন্থা।